হ্যালো বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি খুবই সিম্পল আর সহজভাবে বানানো একটা রেসিপি নিয়ে আসছি। সেটা হলো সাবু আর আলু দিয়ে বানানো চপ। এই চপ আপনারা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। আশা করছি আপনারা চিকেন চপ ভুলে যাবেন। খুবই সহজ বানানো। এই চপটা বানানোর জন্য আমি একটা বড় সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি। আলুটা একটু ঠান্ডা হতে দেব, তারপর খোসা ছাড়িয়ে নিব। তার সাথে নিয়েছি বড় সাবুদানা, সেটা 2 ঘন্টা ভিজিয়ে জল ঝরা দিয়ে নিয়েছি লঙ্কা কুচি, গোলমরিচ থেতো, বাদাম আর আজওয়াইন। আপনারা এখানে কিন্তু চাইলে আরও কিছু অ্যাড করতে পারেন, যেমন আদা কুচি, নারকেল এইসব অ্যাড করতে পারেন, ধনেপাতা, পেঁয়াজ। তো আমি সেদিন এইসব কিছুই দিইনি, সিম্পলভাবে বানিয়েছিলাম, কিন্তু খেতে ভীষণ টেস্টি ছিল। চায়ের সাথে, গরম গরম চায়ের সাথে তো জমে যায় একদম। তো আলুগুলো এখন আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি। খোসা ছাড়িয়ে এটাকে আলু সিদ্ধ আমরা যেভাবে মেখে থাকি সেইভাবে মেখে নেব, যাতে একটুকু দানা না থাকে। আলুটাকে আমি আগে একটু হাতা দিয়ে ভেঙে নেই ছোট ছোট করে, তারপর হাত দিয়ে মেখে নেব। আলুটা যে আপনারা ঠান্ডা করে নেবেন, বেশিও ঠান্ডা করবেন না কিন্তু, না হলে আলুটা শক্ত হয়ে যায়। যাতে হাত দিয়ে ধরতে পারা অবস্থায় থাকে সেরকম অবস্থায় আলুটা মেখে নেবেন। দেখুন আলুটা মাখা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি বাকি উপকরণগুলো মিশিয়ে দেব। দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা সাবু আর গোলমরিচ থেতো, বাদাম, আজওয়াইন, কাঁচা লঙ্কা, পাকা লঙ্কা আপনারা যেটা পছন্দ করেন সেটা দিতে পারেন। আমি পাকা পাকা লঙ্কা দিয়েছিলাম। এর মধ্যে কিন্তু আপনাদের হলুদ বা লঙ্কার গুঁড়া অ্যাড করার দরকার নাই। আমি এখন এর মধ্যে পরিমাণ মতন একটু নুন দিয়ে দিব কর্নফ্লোর। আমি আগে কর্নফ্লোর দিয়ে দিলাম, এখন কর্নফ্লোর দিয়ে দিচ্ছি। তারপর দিচ্ছি নুন আর দিচ্ছি চাট মশলা। চাট মশলাটা দিলে একটু চটপটা টেস্টটা হবে। এখন এটাকে ভালো করে মেখে নিব, বেশি যাতে ঢিলা না হয় সেভাবে মাখবেন। মাখা হয়ে গেছে, এখন আমি এগুলোকে চপের মতন শেপ দিয়ে নিচ্ছি। এইভাবে হাতে মুঠো মুঠো করে লম্বা লম্বা সাইজে শেপ দিয়ে নিব চপের মতন। আপনারা চাইলে গোল গোল করেও বানাতে পারেন, আমি লম্বা শেপে বানাচ্ছি। খুবই ঝামেলা কম, আপনারা একদিন বানিয়ে খাবেন ঘরে, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর একবার খেলে আপনারা নিশ্চয়ই আবারও বানাতে যাবেন। এইভাবে আপনারা কিন্তু বানিয়ে আপনারা ফ্রিজে রেখে দিতে পারেন। এই চপের শেপগুলো এইভাবে বানিয়ে একটা কন্টেনার, এয়ারটাইট কন্টেনারে ফ্রিজে যদি রেখে দেন 2-3 দিন পরেও সেটাকে বানিয়ে শুধু ভেজে খেতে পারেন। এখন আমি কড়াইটা গ্যাসে বসিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি রিফাইন অয়েল। এই চপটা ভাজার সময় কিন্তু আপনাদের আর এক্সট্রা করে ময়দা গুলে নিতে হবে না বা ব্রেড গামে কোটিং করতে হবে না। ডিরেক্ট এইভাবে ভাজলেই মুচমুচে হয়ে যায়, কারণ এখানে আমি সাবু দিয়েছি। একটা একটা করে এখন দিয়ে দিচ্ছি চপগুলো তেলের মধ্যে। আপনারা খেয়াল রাখবেন বন্ধুরা, গ্যাসের ফ্লেমটা যাতে মিডিয়াম থাকে, বেশি হাই ফ্লেমে ভাজবেন না। এখন এগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি যতক্ষণ না এর কালার চেঞ্জ হয়ে আসছে। এই চপটা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, আপনারা একটা খেলে মন ভরবে না, সবাই 2-3টে করে খেতে যাবে। যদি চপটি খেয়ে ভালো লেগে থাকে বাড়িতে বানিয়ে, তবে একটা লাইক করবেন বন্ধুরা। আর যারা চ্যানেলটাতে নতুন আছেন, ভিডিওটি দেখছেন, তারা একটা সাবস্ক্রাইব করবেন। রেসিপিটা কেমন লাগলো একটু পারলে কমেন্ট করবেন। বাকি যা চপ ছিল ওইগুলো আমি এইভাবে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এখন সস দিয়ে গরম গরম পরিবেশন করুন সন্ধেবেলার এই আলু আর সাবুদানার চপ। আশা করছি সবারই ভালো লাগবে। আবার একটা নতুন ভিডিও নিয়ে আসার অপেক্ষা রইল। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ